ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট, মাইসেলফ শান্তনু দাস, ফিজিক্স এডুকেটর অফ অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমরা শুরু করব ক্লাস 11-এর আরেকটা ইম্পর্টেন্ট টপিক, পোটেনশিয়াল এনার্জি। এর আগে আমরা কাইনেটিক এনার্জি অ্যান্ড ওয়ার্ক ডান এই লেকচারটা পুরো কমপ্লিট করেছি, ঠিক আছে। কার্ডের লিঙ্কগুলো পেয়ে যাবে, আগে ওগুলো দেখে নাও যে কাইনেটিক এনার্জিটা কী, তার সাথে ওয়ার্ক ডানের কী সম্পর্ক, এদের মধ্যে রিলেশনটা কী হয় ওয়ার্ক ডানের সাথে কাইনেটিক এনার্জি। আজকে আমরা ডিসকাস করব পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কনজারভেশন অফ এনার্জি। তো প্রথমে আসছে হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা কি? হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল মানে সে কি কতটা কাজ করতে পারবে, ঠিক আছে, মানে কার কত কাজে পোটেনশিয়াল কত, ঠিক আছে। মানে ধরো একটা কাজ আছে, ধরো একটা 50 কেজি জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, ভ্যানে করে নিয়ে যেতে হবে, তো কাউকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। এবার সবার পোটেনশিয়াল তো সমান নয়, ঠিক আছে। কেউ বলবে না আমার দ্বারা এই কাজটা করা সম্ভব নয়, ঠিক আছে, সে উইক পোটেনশিয়াল, তার পোটেনশিয়ালের মধ্যে নয়। আর একজন বলে ঠিক আছে আমার পোটেনশিয়াল আছে, আমি কাজটা করে দেবো, ঠিক আছে। মানে পোটেনশিয়াল মানে হচ্ছে ধরো একটা ইনবিল্ড শক্তি বা এনার্জি, ঠিক আছে, যেটা আমাকে কাজ করতে হেল্প করবে, ঠিক আছে। এই কতটা কাজ কিভাবে করতে পারি। আর পোটেনশিয়াল এনার্জি ট্রান্সফার হয় কিসে? কাইনেটিক এনার্জি ট্রান্সফার হয়, ওকে, তারপরে কাজ হয়। তো প্রথমে দেখো একটা এক্সাম্পল নিয়ে দেখছি আমরা, বানজি জাম্পিং বলে একটা জিনিস হয়। সেটা কীরকম? অনেক পাহাড়ের উপরে বা ধরো একটা বড় হ্যাঙ্গিং ব্রিজ বা ধরো একটা অনেক উঁচু বড় টাওয়ারের উপরে দাঁড়িয়ে অনেকে কি করে, অ্যাডভেঞ্চার করে। কীরকম? কোমরে দড়িটি বেঁধে এই উপর থেকে হাই ক্লিফ থেকে এখান থেকে জাম্প করে, ঠিক আছে। তখন কি হয়, প্রথম যখন এখানে জাম্প করে এরকম একটা পজিশনে আসে রোপটা নিয়ে, ঠিক আছে। যখন ধরো এই হাইটে ছিল, ঠিক আছে, এখানে তখন ভেলোসিটি কি ছিল? 0। যত নিচে নামতে থাকে গ্র্যাভিটির জন্য তত কি থাকে, এনার্জি আস্তে আস্তে করে বাড়তে থাকে, ঠিক আছে। কেন বাড়ছে এনার্জিটা? কেন ও আস্তে আস্তে করে নিচের দিকে নামছে, মানে ভেলোসিটি বাড়ছে, ঠিক আছে। ভেলোসিটির জন্য এর মধ্যে কি হয়, একটা এনার্জি তৈরি হয়, সেটাকেই বলছি আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। মানে কি, এর মধ্যে কতটা এনার্জি আছে, ঠিক আছে, সেটা বুঝতে পারছি কি করে আমরা, এই জাম্প করার পরে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে দেখো, এখানে জাম্প করলো, ধরো এবার লাস্ট পজিশন, ধরো এই স্ট্রিংটা বা এই কর্ডটা লাস্ট পজিশনে এসে গেল, কর্ডটা টান টান হয়ে গেল। এবার কি হয়, আবার একটু ব্যাক করে, দ্যাটস ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। কীরকম? ধরো এখানে একটা জাম্প করলো, এখান থেকে লোকটা, কর্ডের হাইটটা ছিল এতটাই, কর্ডের লেন্থ ধরো এতটাই ছিল, আবার কি করবে, সে ব্যাক জাম্প করবে, আবার সে অরিজিনাল পজিশনে ফিরে আসবে। এইগুলো চেঞ্জকে বলা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার হলো? তার মানে কি থাকছে পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে আমার, যেমন ধরো উই অ্যাকাউন্ট দ্য জাম্পার মোশন অ্যান্ড ইনক্রিজ দ্য কাইনেটিক এনার্জি ইজ ডিফাইন্ড বাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। মানে যত নিচে নামছে তত কি হচ্ছে, কাইনেটিক এনার্জি বাড়ছে, ঠিক আছে। তাহলে এই কাইনেটিক এনার্জিকে ডিফাইন করছে কি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। মানে গ্র্যাভিটিকে নিচের দিকে টেনে নামাচ্ছে, মানে গ্র্যাভিটির পোটেনশিয়াল কত। মানে ধরো একটা বাল্কি বা ধরো একটা 60 কেজি একটা ছেলে আর 30 কেজির ছেলেকে ইজিলি টেনে নেবে, তোমার ইজিলি টেনে নিয়ে চলে আসবো। ধরো আমাকে বলে যে এই ল্যাপটপটা চাগাও, আমি ইজিলি চাগিয়ে দেবো, খুব হালকা জিনিস। কেউ যদি বলে আমাকে স্যার আপনি এই 20 কেজি ডাম্বলটা চাগিয়ে দেখান তো, বলে পারবো না আমি। কেন? আমার পোটেনশিয়াল 20 কেজি চাগানোর মতো নয়, আমার পোটেনশিয়াল ল্যাপটপে 2 কেজি চাগাতে পারি, 2 কেজি তুলতে পারি, ঠিক আছে। গ্র্যাভিটি কি করছে, এটাকে নিচের দিকে নামাচ্ছে। যত বাড়ছে কাইনেটিক এনার্জি বাড়ছে, কেন? ভেলোসিটি বাড়ছে, ঠিক আছে। তো এই পোটেনশিয়ালটা কি বলছি আমরা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ওকে। এবার কি দেখতে পাচ্ছি, ধরো এই গ্র্যাভিটেশনাল কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, তাকে আমরা কি বলছি, গ্র্যাভিটেশনাল
পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, যার জন্য ও উপর থেকে নিচে নামছিল। এবার কি হবে, যখন এই পজিশনে নেমে গেল সেটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে আমরা বলছি ইউ। এবার নিচে নামার ফলে কি হলো, আস্তে আস্তে করে আবার উপর দিকে ব্যাক করবে। কেন? আবার ব্যাক করে আবার এইভাবে আসবে, আবার এইভাবে আসবে, এইভাবে আস্তে 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 করে একসময় ও স্টেবল হয়ে যাবে। এই যে ব্যাক করছে এইটাকে বলা হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। মানে ওই রোপটার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি ছিল যার জন্য ও ছিঁড়ে পড়ে যায়নি। সেই পোটেনশিয়াল এনার্জিটা কি করছে, আবার ব্যাক জাম্প করাচ্ছে। পোটেনশিয়াল এনার্জিটা কি করছে, ওকে আবার কাইনেটিক এনার্জি দিচ্ছে। মানে কি, এই গ্র্যাভিটির জন্য যে ব্যাক জাম্পগুলো করতে পারছে, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যেটা আছে বলে ও ব্যাক জাম্পগুলো করতে পারছে, সেটা কি বলছে আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে ক্লিয়ার হলো, the jumper decrease the kinetic energy chord increase the length by defining the elastic potential energy u। তাহলে দেখতে পাচ্ছি কি আমরা স্প্রিং লাইক ফোর্স হচ্ছে, তাই কি পাচ্ছি, জাম্পার দেখো আস্তে আস্তে করে ভেলোসিটিটা কমাচ্ছে, আস্তে আস্তে করে স্টেবিলাইজ হচ্ছে। এইটাকে বলছি আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা আর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা কি? পোটেনশিয়াল এনার্জি মানে ধরো একটা আমার মধ্যে কত এনার্জি স্টোর করা আছে, যে খাওয়া দাওয়াটা করছি সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। খাওয়া দাওয়া করছি তো ধরো সকালে এক্সারসাইজ করছি, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি যা সারাদিন আমার কাজ করতে হেল্প করবে। যে টাস্কগুলো করছি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর খাওয়া দাওয়া করছি, গাছ যে ফটোসিনথেসিস করছে, এই যে খাওয়া দাওয়া করছে, সেইগুলো হচ্ছে কি এনার্জি আমার সঞ্চয় করছি, এনার্জি স্টোর করছি, মানে পোটেনশিয়াল এনার্জি। এটা আমি পরে ইউজ করব। স্টোর এনার্জি মানে হচ্ছে পোটেনশিয়াল, মানে ধরো আমার মধ্যে পোটেনশিয়ালি বাড়াচ্ছি, মানে ফিউচারে এতগুলো কাজ করে ফেলতে পারবো, আমার মধ্যে এতটা এনার্জি আছে, ঠিক আছে, যে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কিসে কনভার্ট হয়? পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয় কাইনেটিক এনার্জিতে, ঠিক আছে, তারপরে কোনো কাজ আমরা কমপ্লিট করতে পারি। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো, পোটেনশিয়াল এনার্জিটা কি। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জিটা ক্লিয়ার হলো। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা কি, মানে যে ব্যাক জাম্পগুলো হচ্ছে সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, মানে এই কর্ডের জন্য যে জাম্পিংটা ফিল করতে পারছি সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা দেখব ওয়ার্ক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। ওয়ার্কের সাথে পোটেনশিয়াল এনার্জি কি সম্পর্ক? ধরো একটা আগের লেকচারগুলোতে আমরা কাইনেটিক এনার্জি লেকচার ডিসকাস করেছিলাম। ধরো একটা বল বা একটা বক্সকে আমি আপার সাইডে থ্রো করলে সেটা কি হয়, কিছু দূর যাওয়ার পর, কিছুটা উপরে ওঠার পর, কিছু দূর যাওয়ার বা কিছুটা উপর একই দাও, এই হাইটটা ওঠার পর ও আবার নিচে ব্যাক করে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, যতটা উপরে যাচ্ছে ভেলোসিটি কি হচ্ছে, ভেলোসিটি কমছে। অ্যাট এ টাইম উপরে গিয়ে ভেলোসিটি কি হয়ে যাচ্ছে, ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। আবার ভেলোসিটি ইনক্রিজ করছে, এখানে ভেলোসিটি ডিক্রিজ করছিল, এখানে ভেলোসিটি ইনক্রিজ করছিল, এখানে কি হচ্ছে, ভেলোসিটি ডিক্রিজ, এখানে ভেলোসিটি কি হচ্ছে, ইনক্রিজ। ভেলোসিটি ডিক্রিজ মানে কি, ভেলোসিটি ডিক্রিজ মানে ধরো ইনিশিয়াল ভেলোসিটি ইজ গ্রেটার দ্যান ফাইনাল ভেলোসিটি। তাহলে কি হচ্ছে আমার কাইনেটিক ডেল্টা কে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাহলে কি হয়ে যাচ্ছে আমার নেগেটিভ। ইফ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি নেগেটিভ হয় তাহলে এটাই হচ্ছে ডাব্লু। তো ওয়ার্ক ডানটা তাহলে কি হয়ে যাচ্ছে আমার নেগেটিভ, মানে বলটা এই যে উপর দিকে থ্রো করলাম তখন আমার এনার্জিটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জিটা, তাহলে ওয়ার্ক ডানটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে কি হচ্ছে, নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে, কার জন্য হচ্ছে, বাই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। তো নেগেটিভ ওয়ার্ক ডান কেন হচ্ছে, বাই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইবার ধরো যখন নিচে নামছে, নিচে নামলে কি হবে, পজিটিভ দেখতে পাচ্ছি, তাহলে ডেল্টা কেটা হয়ে গেল পজিটিভ, আর তাহলে ওয়ার্ক ডানটাও কি হয়ে যাচ্ছে আমার পজিটিভ। কেন, এবার দেখো ইনিশিয়াল ভেলোসিটি যদি এই কেসটায় দেখি, যখন বলটা নামছে উপর থেকে তখন ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাচ্ছে ধরো ভি ইনিশিয়াল, তাহলে হয়ে যাচ্ছে 0,
ফাইনালে হচ্ছে কি যত উপর থেকে নিচে নামবে ভেলোসিটি কি হবে, বাড়বে। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি তো ওয়ার্ক ডানটা পজিটিভ। এইবার দেখো এই টোটাল ওয়ার্ক ডান অফ সিস্টেম যদি অ্যাড করি, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে দুটোকে অ্যাড করলে কি পাবো, 0। তো নেট ওয়ার্ক ডান কত হচ্ছে, 0। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তাহলে কি হবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এই যে বলটাকে আস্তে আস্তে করে থামিয়ে দিচ্ছে, বলটা ধরো এটা যদি না থাকতো, এর যদি পোটেনশিয়াল এনার্জি নিচের দিকে না থাকতো, তাহলে বলটা ভেলোসিটিটা তো কমতো না, একটা ফিক্সড ভেলোসিটি নিয়ে উপরে উঠতো, কোনো আপত্তি নেই এটাতে। এবার গ্র্যাভিটিটা আছে বলেই বলের ভেলোসিটিটা কমে যাচ্ছে, তাহলে এর ওয়ার্ক ডান আর এর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বোথ আর ইন অপোজিট ডিরেকশন। ঠিক আছে, তার মানে কি পাচ্ছি, একটা যদি বাড়ে তা একটা ম্যাগনিটিউড ডিরেকশনটা হয়ে যাচ্ছে অপোজিট ডিরেকশনে। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি আমি, ওয়ার্ক ডান হচ্ছে মাইনাস ডেল্টা ইউ। ঠিক আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, তো রাইজ অর ফল দ্য চেঞ্জ ইন ডেল্টা ইউ। ঠিক আছে, আমরা এখানে ডেল্টা কে দিয়েছি, এখানে ধরো ডেল্টা কিউ ইউও দিতে পারছি। আমরা এখানে কি ধরছি, পোটেনশিয়াল এনার্জিকে ধরছি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে দিচ্ছি আমি ইউ দিয়ে ডিফাইন করছি আমরা। তাহলে কি থাকছে এখানে, রাইজ অর ফল আইদার বাড়বে অর কমবে, যেখানেই যাক না কেন। ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ বিং ইকুয়াল দ্য নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য বক্স অর বাই দ্য বলস। তার মানে কি করছে, এই বলটা নেগেটিভ ওয়ার্ক ডান করছে, তাহলে কি পেলাম, rise or fall a change delta u but differential u is a gravitational potential energy। the delta u কে আমরা কি বলছি, is the gravitational potential energy, potential energy, gravitational potential energy। তাহলে gravitational potential energy কি হচ্ছে, is equal to the negative work done by the body, is equal to negative work done by the body। ক্লিয়ার হলো? তার মানে কি হচ্ছে, এই ডেল্টা ইউ এটা ওয়ার্ক ডানের নেগেটিভ ডিরেকশন, মানে ডিরেকশনটা অপোজিট, নেগেটিভ নেগেটিভ ওয়ার্ক ডান মানে ধরো অপোজিট ডিরেকশনে থাকছে। ঠিক আছে, নেগেটিভ সাইন থাকছে একটা। ঠিক আছে, অ্যান্ড ইউজিং দ্য জেনারেল সিম্বল কি জানি আমরা, ওয়ার্ক ডান ডাব্লিউ দিই, সেটা নেগেটিভ হবে আমাদের। এটা আমরা তোমার এই ওয়ার্ক ডান বাই দ্য পোটেনশিয়াল, এই এখানে আমরা ডিসকাস করেছিলাম আগের লেকচারটায়, দেখো ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা কীভাবে চেঞ্জ হবে, বা ধরো তার মধ্যে এনার্জিটা কীভাবে চেঞ্জ হচ্ছে, কাইনেটিক এনার্জিটা, সেটা দেখেছি আমরা। ঠিক আছে, যেমন ধরো আমাদের স্প্রিং এনার্জি, এবার স্প্রিং ফোর্সের জন্য কি হবে, বলো, স্প্রিং ফোর্সের জন্য ধরো একটা বক্স স্প্রিং এর সাথে অ্যাটাচ করা আছে এখানে। ঠিক আছে, এবার আমি একে টানলাম বক্সটা, তাহলে স্প্রিং কি করবে, একটা এদিকে ফোর্স থাকবে, তাহলে কি করবে, এই যে পোটেনশিয়াল এনার্জি, এর মধ্যে কি আছে, একটা পোটেনশিয়াল এনার্জি আছে, যে আমি টেনে নিয়ে যাওয়ার পরও এ আবার একে নর্মাল পজিশনে ব্যাক করার ক্ষমতা রাখে। মানে এর মধ্যে একটা পোটেনশিয়াল আছে, আমি এদিকে টানি বা এদিকেই টানি, যেদিকেই করি, আইদার এদিকে ধরো পুল করলাম বা এদিকে দিয়ে পুশ করলাম এই বক্সটাকে, এ কিন্তু এই স্প্রিংটা এইকে কিন্তু আবার সে আগে নর্মাল বা রেস্ট কন্ডিশনে পাঠিয়ে দেবে। তো সেটাই হচ্ছে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি, বা একে আমরা বলি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। একটা রাবারও তাই করতে পারে, স্প্রিং যেটা করতে পারে একটা রাবারও সেটাই করতে পারে। টানার পরও ও কি হবে, এরম যাবে এরম যাবে এরম যাবে এরম যাবে করতে 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 এক জায়গায় ও কিন্তু আবার সে নর্মাল বা রেস্ট কন্ডিশনে যেখানে ছিল সেখানে কিন্তু আবার ফিরে চলে আসবে। তাহলে ক্লিয়ার হলো তাহলে আমাদের ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা কি। ঠিক আছে, আমি যেখানে দিই না কেন ওর মধ্যে একটা এনার্জি স্টোর আছে, যে ওকে আগের কন্ডিশনে ধরো ইনিশিয়াল স্টেটে যেমন ছিল সেখানে ওকে ব্যাক করিয়ে দেবে, সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, বা অনেকে স্প্রিং পোটেনশিয়াল এনার্জি বলে, সব এক। ঠিক আছে, এটা কিন্তু কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়াটা খুব দরকার। ওকে, নেক্সট আসছে কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। তো কী কী বলছি, তো ফোর্সকে আমরা দেখছি দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। তো
তাহলে আমরা ধরো কিছু কিছু ধরো আমরা কিছু লেটার্সে কি এলিমেন্ট চুজ করলাম, আমরা কি করলাম, কিছু কি এলিমেন্ট চুজ করলাম। আচ্ছা, বলে রেখে আমরা কিন্তু এখানে ফিজিক্সটা বুঝছি, ঠিক আছে, এর বিহাইন্ডে ফিজিক্সটা কি আছে, মানে আমি ফিজিক্সটা ক্লিয়ার করছি, কনসেপ্টটা ক্লিয়ার করছি এখানে আমরা, ঠিক আছে, যাতে আমরা ফিউচারে আমাদের জেই বলো, নিট বলো, যা খুশি দিই না কেন আমরা কম্পিটিটিভ এক্সাম, আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার, ঠিক আছে। তাই জন্য আমি রেসলিং খেলাটা বই ফলো করি। উইদাউট কনসেপ্ট ক্লিয়ার আমরা কিছুই করতে পারবো না। তো একটা ম্যাথ দিয়ে দিলাম, একটা ফর্মুলা মনে আছে, সে ফর্মুলাটা বসে করে ফেললাম, যদি ম্যাথটা একটু যদি কমপ্লিকেটেড করে দেওয়া হয়, একটা ইজি ম্যাথ, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আমি ওই লুপগুলো লুপগুলো আমার কাছে ক্লিয়ার হবে না। আর যদি কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার থাকে, সে যেরকমভাবেই দিক না কেন আমি কোনো না কোনোভাবে সেটাকে সলভ করে নিতে পারবো, ঠিক আছে। তো আমার টার্গেট নেবো কি, কনসেপ্টটা ক্লিয়ার করে এগোনোর। চলো এবার নেক্সট কি পাচ্ছি আমরা, কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। তো আমরা কিছু কি এলিমেন্ট চুজ করছি আমার দুটো সিচুয়েশন ডিসকাস করার জন্য। কি এলিমেন্ট নিচ্ছি, ধরো নিচে সিস্টেম কনসিস্ট অফ এ 2 or more অবজেক্ট। তো কি এলিমেন্ট কি দিলাম, the system consists of 2 or more এলিমেন্ট। তাহলে একটা সিস্টেমে কটা থাকছে, দুটো বা দুটোর বেশি এলিমেন্ট থাকছে। ঠিক আছে, নেক্সট কি পেলাম, 2 নম্বর কি দিচ্ছি, কি এলিমেন্টগুলো কনজারভেটিভ আর নন কনজারভেটিভ বোঝার জন্য আমাদের দিচ্ছি, ফোর্স অ্যাক্ট বিটুইন দ্য পার্টিকেল লাইক অবজেক্ট। তা ফোর্স কি করছে, অ্যাক্ট করছে কোথায়, ফোর্স অ্যাক্ট বিটুইন পার্টিকেল লাইক অবজেক্ট, পার্টিকেল লাইক অবজেক্ট মানে কি, পার্টিকেলের পারফেক্ট শেপ অ্যান্ড সাইজ থাকবে, মানে একটা বক্স হতে পারে, বল হতে পারে, কোনো ফ্রুটস হতে পারে, ভেজিটেবল হতে পারে, যার পারফেক্ট শেপ অ্যান্ড সাইজ থাকবে, সেটাকে বলছি পার্টিকেল লাইক অবজেক্ট। থার্ড কি নিলাম, থার্ড নিলাম আমরা হোয়েন দ্য সিস্টেম কনফিগারেশন চেঞ্জ। ধর সিস্টেম কনফিগারেশনটা চেঞ্জ করে দিলাম, একটা সিস্টেম, আমরা আজ ধর স্কুলে যাচ্ছি, অনলাইন ইউটিউবে ক্লাস করছি, ইউটিউবটা একটা সিস্টেম, এতগুলোর মধ্যে যে সিস্টেমটা কী করে মেনটেন করছে, কতগুলো ভিডিও আপলোড হচ্ছে, কতক্ষণ ধরে আপলোড হচ্ছে, ঠিক আছে, কী করে ওরা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সাজাচ্ছে, তাদের অ্যালগোরিদমটা কী, এটা হচ্ছে একটা সিস্টেম। একটা সিস্টেমের একটা কনফিগারেশনে চলছে, একটা অর্গানাইজেশন, ঠিক আছে। তো কী বলছে, হোয়েন সিস্টেম কনফিগারেশন চেঞ্জ, একটা সিস্টেমের যদি কনফিগারেশনটা যদি আমরা চেঞ্জ করি, then the force does work. যদি আমি কনফিগারেশনটা চেঞ্জ করি, if change of system configuration তাহলে কি হবে, ফোর্সটা কি করবে, the force does work and called W1। একটা এক্সাম্পল দিলাম, তাহলে ফোর্স কি করবে, দিলাম W1, ঠিক আছে। নেক্সট কি দিলাম, এটা কোথায় হচ্ছে, আমরা চুজ করেছি কি পার্টিকেল লাইক অবজেক্ট, পার্টিকেল লাইক অবজেক্ট মানে পারফেক্ট শেপ অ্যান্ড সাইজ থাকবে, ঠিক আছে, সেটাকে বলছি আমি পার্টিকেল লাইক অবজেক্ট। নেক্সট কি থাকছে আমার কাছে, এটা বলছে তো পার্টিকেল ট্রান্সফারিং এনার্জি বিটুইন কাইনেটিক এনার্জি অফ দ্য সেকেন্ড অবজেক্ট। আচ্ছা, তাহলে কি থাকছে, দ্য এনার্জি ইজ ট্রান্সফারিং, তো এনার্জি কি হবে, ট্রান্সফার করবে একটা থেকে অন্য জায়গায়। তা কি করছে, এনার্জি হ্যাজ বিটুইন দ্য ট্রান্সফার ফ্রম কে, কাইনেটিক এনার্জি কে অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য আদার টাইপ অফ দ্য এনার্জি অফ দ্য সিস্টেম। তো কাইনেটিক এনার্জি কী করছে, একটা থেকে আরেকটা টাইপে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। মানে এনার্জি ট্রান্সফার, আমার এনার্জি ওই সূত্র কি জেনেছিলাম, ফর্মুলা কী ছিল, এনার্জি নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়, ইট ট্রান্সফর্ম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, বা ধরো একটা থেকে আরেকটা জায়গায় কনফিগার করতে পারবো আমরা, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কি দেখছি, হোয়েন কনফিগারেশন ইজ রিভার্স দ্য ফোর্স রিভার্স। তাহলে 4 নম্বর কি দেখতে পাচ্ছি, 4 নম্বর বলছে কি, 4 নম্বর বলছে হোয়েন দ্য কনফিগারেশন চেঞ্জ ইজ রিভার্স, যদি কনফিগারেশনটা যদি রিভার্স হয়, হোয়েন দ্য কনফিগারেশন চেঞ্জ ইজ reversed,
আচ্ছা, যদি আমাদের কি হয় কনফিগারেশন চেঞ্জিস, যদি কনফিগারেশন রিভার্স হয়, মানে একটা থেকে আরেকটা গেল, সেখান থেকে আবার ব্যাক করে আসতে পারে। ঠিক আছে, ধরো আমি এখান থেকে একটা স্কুলে গেলাম বা কলেজে গেলাম, আবার আমি কলেজে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে আসতে পারবো, মানে কি হলো রিভার্স করলো, গেলাম আবার আসতেও পারলাম, রিভার্স। দেন এনার্জি ট্রান্সফার, তাহলে কি হবে এনার্জি ট্রান্সফার করবে, এখান থেকে যাবে আরেক জায়গায় এনার্জি আসবে, মানে গেলাম আবার এলাম, তো এনার্জি কি হলো ট্রান্সফার হলো। এবার এনার্জি ট্রান্সফার মানে কি, ডিউরিং W2 ইজ এ প্রসেস, তাহলে ওয়ার্ক ডান তো W2টা হলো। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, ধরো সিস্টেম কনফিগারেশন চেঞ্জ দ্য ফোর্স ডাজ দ্য ওয়ার্ক, যদি সিস্টেম কনফিগারেশন চেঞ্জ করে তাহলে ফোর্স কাজ করছে, সেই কাজটা কি কাজ করছে, ফোর্স কাজ করছে আমার W1। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি থাকছে, হোয়েন দ্য কনফিগারেশন চেঞ্জ দেন ওয়ার্ক কি চেঞ্জ ইন রিভার্স, তো কনফিগারেশন চেঞ্জ ইন রিভার্স, তখন কি করছে, তখন আবার কাজই করছে, ওয়ার্ক ডান হচ্ছে, তার মানে কি এনার্জি ট্রান্সফার হচ্ছে, যে কনফিগারেশন চেঞ্জ করি তার মানে কি হচ্ছে আমার এনার্জি ট্রান্সফার হচ্ছে, এনার্জি ট্রান্সফার হওয়া মানে ধরো আবার একটা কাজ করছে, সেটা হচ্ছে W2, তাহলে দুটো কাজ পেলাম আমি এখানে, W1 আর W2। আমরা কি দেখতে পাচ্ছি, ইন টু সিচুয়েশন আমরা কি যেন বোথ আর ইন অপোজিট ডিরেকশন, W1 মাইনাস W2, এটা কি পাচ্ছি অলওয়েজ ট্রু, এটা আমরা কি পাবো সবসময় ট্রু, অলওয়েজ ট্রু, W1 equal to minus W2, it is always true, কেন true, and it is because the other type of energy, the potential energy and the force is said to be conservative, তাহলে কি বলছে, always true, the other type of energy is a potential energy, the other type of energy is a potential energy and its force is said to be conservative, that means if the force is conservative যদি ফোর্স হয় তাহলে এনার্জিটা কি হবে, পোটেনশিয়াল এনার্জি হবে। তাহলে কি জানতে পারলাম আমরা এখানে, ইফ আদার চেঞ্জ, ইফ দ্য আদার টাইপ অফ দ্য এনার্জি অর দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ এ পোটেনশিয়াল এনার্জি, আদার টাইপ অফ এনার্জি ইজ এ পোটেনশিয়াল এনার্জি, আমরা কাইনেটিক এনার্জি ছিলাম, আদার টাইপ অফ এনার্জি আছে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা কি করছে, সেটা হচ্ছে আর ফোর্সটা তাহলে কি হচ্ছে কনজারভেটিভ, তাহলে ইফ ফোর্স ইজ কনজারভেটিভ দেন দ্য এনার্জি ইজ টেন্স টু, এনার্জি টেন্স টু মানে এনার্জিটা তখন কি এনার্জি হচ্ছে, তখন এনার্জিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ওকে, তখন আমাদের ফোর্সটা কি হতে হচ্ছে, কনজারভেটিভ হতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানতে পারি কনজারভেটিভ ফোর্সে, যেমন ধরো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, ইলাস্টিক ফোর্স, এগুলো হচ্ছে কনজারভেটিভ ফোর্স, আর নন কনজারভেটিভ ফোর্স কি, এছাড়া বাকি আদার্স যে ফোর্সগুলো থাকছে সেটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, ওকে, যেমন ধরো ফোর্স ইজ নট কনজারভেটিভ দেন ইট ইজ কল্ড নন কনজারভেটিভ ফোর্সেস, ওকে, বোঝা গেল। একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি, খুব সুন্দর একটা এক্সাম্পল নিয়ে দেখবো আমরা, মুছে দিলাম এটাকে, হ্যাঁ নোট ডাউন করে নিও এগুলো। একটা এক্সাম্পল দিচ্ছি কি, ধরো একটা বক্স, কোন একটা স্লাইডিং সারফেস উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কোথায় রেখেছি, বক্সটাকে আমরা স্লাইডিং সারফেসে রেখেছি, ওকে, রাখার ফলে কি হয়েছে, আচ্ছা সারফেসে কি থাকছে ব্লক, তাহলে কি হচ্ছে আমাদের ডিউরিং দ্য স্লাইডিং অ্যান্ড কাইনেটিক এনার্জি, তো আমি রাখার ফলে কি পাচ্ছি, ফর এক্সাম্পল দ্য ব্লক ইজ স্লাইডিং অ্যাক্রস দ্য ফ্লোর অ্যান্ড নট ফ্রিকশনলেস, তাহলে এটার মধ্যে একটা ফ্রিকশন আছে, তো ফ্লোরটা একটা ফ্রিকশন আছে, ফ্রিকশনলেস নয়, ফ্লোরটা ফ্রিকশনলেস নয়। এবার কি হচ্ছে, ধরো বক্সটাকে ধরো এখানে অ্যাটাচ করা আছে কিছুতে, আমরা ধরো এখান থেকে বক্সটাকে একবার টানলাম, আবার উপরে তুললাম, আবার নামালাম, আবার তুললাম, আবার নামালাম, আবার তুললাম, এমন করতে 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 দেখতে পাচ্ছি বক্সের সাথে এই সারফেসের মধ্যে একটা ফ্রিকশন হচ্ছে, ধরো ওটা টাচ, ফ্রিকশন হওয়ার ফলে কি হচ্ছে, ধরো বারবার একটা ঘষা লাগছে, ঘষা লাগার ফলে কি হলো, ডিউরিং দ্য স্লাইডিং দ্য কাইনেটিক এনার্জি ফ্রিকশনাল ফোর্স অফ দ্য ফ্লোর, তা কি একটা কাইনেটিক এনার্জি, একটা এনার্জি জেনারেট করছে, কেন বারবার ধরো যদি হাতটা ঘষা দিই আমরা কি হয়, হিট এনার্জি উৎপন্ন হয়, কি জেনারেট করে,
হিট এনার্জি জেনারেট করে। সেরকমই তাহলে বক্সটা কী করছে, সাইডে এই সারফেসের সাথে বারবার ঘষা লাগার ফলে বা রাবিং হওয়ার ফলে কী হচ্ছে, একটা হিট জেনারেট করছে, ঠিক আছে, এটা থার্মাল এনার্জি জেনারেট করছে। তো তাহলে কি দেখতে পাচ্ছি, দ্য ট্রান্সফারিং এনার্জি ফ্রম দ্য কাইনেটিক এনার্জি টু আদার টাইপ অফ এনার্জি ইজ কল্ড থার্মাল এনার্জি। তাহলে কি পেলাম, বারবার ধরে চেঞ্জ হওয়ার ফলে কি পাচ্ছি, একটা কাইনেটিক এনার্জি পাচ্ছি আমরা। কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে, একটা আদার টাইপ অফ এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেটা কি এনার্জি, থার্মাল এনার্জি। তো কাইনেটিক এনার্জি থেকে যখন থার্মাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, তার ফলে কি হচ্ছে, অনেক মলিকুলগুলো অ্যাজিটেশন হচ্ছে, র্যান্ডম মলিকুলার মোশন হচ্ছে। কারণ বারবার এই পার্টিকেল টু পার্টিকেল বডির মধ্যে যখন বারবার যদি হাত ধরে ঘষা দিই, তাহলে কি একটা হিট জেনারেট করে। তার মানে কি কাইনেটিক এনার্জি থেকে কী হচ্ছে, একটা থার্মাল এনার্জি কনভার্ট হচ্ছে। ধরো এইবার দেখো, কখনই থার্মাল এনার্জি থেকে এই ফ্রিকশন জায়গায় কাইনেটিক এনার্জিতে ব্যাক করতে পারবে না। কি হবে এখানে, হুইচ হ্যাজ ডু দ্য র্যান্ডম মোশন অফ দ্য অ্যাটম অ্যান্ড মলিকুলসের জন্য হিট জেনারেট করলো, ঠিক আছে। আচ্ছা, উই নো দ্যাট দ্য এক্সপেরিমেন্ট দ্যাট ইজ দ্য র্যান্ডম মোশন অফ দ্য, উই নো দ্য এক্সপেরিমেন্ট দ্যাট ইজ দ্য এনার্জি ট্রান্সফার ক্যান নট বি রিভার্স। তো কী পাচ্ছি, এনার্জি ট্রান্সফার ক্যান নট বি রিভার্স। তাহলে ধর থার্মাল এনার্জি থেকে আবার ধর এই কাইনেটিক এনার্জিতে ব্যাক করে আসাটা খুব চাপ। এনার্জি এই প্রসেসে, এই এক্সাম্পলে ব্যাক করে আসাটা চাপ, মানে রিভার্স নট রিভার্স, ব্যাক করে আসবে না, মানে গেল সেখান থেকে ফিরে আর এলো না। তাহলে কি হলো, তাহলে দেখতে পাচ্ছি ধর এনার্জি ট্রান্সফার ব্যাক টু দি কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক অফ দ্য কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, অলদো we have a system made up the block and float, the force act between the parts of the system and transfer of energy of the force is not conservative, the thermal energy is not a potential energy। তাহলে কি পাচ্ছি, ফোর্সটা তাহলে নন কনজারভেটিভ, ফোর্সটা তাহলে কি হলো, নন কনজারভেটিভ, কেন রিভার্স হচ্ছে না। তাহলে এই যে ফোর্সটি যেটা হচ্ছে, তাই ফোর্সটা তাহলে কি নন কনজারভেটিভ। তা নন কনজারভেটিভ মানে আমার পোটেনশিয়াল এনার্জি নয়, তবে থার্মাল এনার্জি ইজ নট এ পোটেনশিয়াল এনার্জি। তা থার্মাল এনার্জি কি, নট এ পোটেনশিয়াল এনার্জি নয়। ক্লিয়ার হলো, তাহলে থার্মাল এনার্জি নট এ পোটেনশিয়াল এনার্জি। কেন, ফোর্স ইজ নট কনজারভেটিভ, ফোর্স কনজারভেটিভ নয় কেন, কেন এই যে প্রসেসটা রিভার্স হবে না, ব্যাক করে অরিজিনাল জায়গায় ফিরে আসতে পারবে না, তাই রিভার্স প্রসেস নয়, তো এটা কনজারভেটিভ নয়, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল এটা। আচ্ছা, এরপরে আমরা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে নিই এই এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। আমরা একটা টার্ম জানলাম, দুটো টার্ম জানি, একটা হচ্ছে কনজারভেটিভ, একটা নন কনজারভেটিভ। এবার আমরা জানবো, স্টাডি করব কনজারভেটিভ ফোর্স, পাথ ইন্ডিপেন্ডেন্ট কনজারভেটিভ ফোর্স, পাথ ইন্ডিপেন্ডেন্ট পাথ ইন্ডিপেন্ডেন্ট কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। আমরা কনজারভেটিভ আর নন কনজারভেটিভ একটু বুঝলাম, ঠিক আছে। সিস্টেম রিভার্স কি রিভার্স হচ্ছে না, ঠিক আছে, সেখানে যদি কোথাও ডাউট হয় কমেন্টে বলবো, আমি কিন্তু তাহলে আবার বুঝিয়ে দেবো। তাহলে এবার আমরা স্টাডি করছি পাথ ইন্ডিপেন্ডেন্ট কনজারভেটিভ ফোর্স, মানে কি পাথের উপর ডিপেন্ড করে না। ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, ধরো এটা 1 নম্বর, এটা ধরো 2 নম্বর, ব্যাকও করতে পারে 3 নম্বর। তাহলে যেখানেই ধরো না কেন, টোটাল ওয়ার্ক ডান অলওয়েজ কি হবে, এই পাথের জন্য যা হবে, এই পাথের জন্য যা হবে, এই পাথের জন্য সেম হবে। তাহলে পাথ ইন্ডিপেন্ডেন্ট কনজারভেটিভ ফোর্স মানে পোটেনশিয়াল এনার্জি। কনজারভেটিভ ফোর্সের ফলে কি হয়, এনার্জি যেটা জেনারেট করে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। মানে পাথটার উপর ডিপেন্ড করে না, কোন পাথ দিয়ে যাচ্ছে এ থেকে বিতে, সেটা ডিপেন্ড করে না। তো পোটেনশিয়াল এনার্জিটা ডিপেন্ড করে কি উপরে, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপরে, ঠিক আছে। তাকে বলা হয় path independent conservative force. The net work done by the conservative force of the particle that are moving around a closed path is 0. তাহলে বলছে work done by the closed path is 0. ধরো A থেকে B তে যাচ্ছে, A থেকে B তে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ধরো এদিক দিয়ে গেল, এটা ধরো 1 নম্বর পাথ দিয়ে গেল, আবার ধরো ব্যাক করলো,
ব্যাকটা কীভাবে করলো, ধরো এইখান দিয়ে যেতে পারে একটা, এখান দিয়ে ব্যাক করতে পারে, বা ধরো দুটোভাবে যেতে পারে, একটা দিয়ে গেল আবার একটা দিয়ে ব্যাকও করতে পারে। তো আমরা দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এখান থেকে। ধরো তাহলে আরেকটা দিক কি হলো, এটা 2 নম্বর। তার মানে কি একটা পাথ দিয়ে এখান থেকে এ থেকে বিতে গেল, আবার 2 নম্বর পাথ দিয়ে এ থেকে বিতে গেল, তাহলে পাথের উপরে কনজারভেটিভ ফোর্স ডিপেন্ড করছে না। তো যেখানেই যায় না কেন আমার জাস্ট চেঞ্জের উপর ডিপেন্ড করবে, কতটা চেঞ্জ হচ্ছে আমার, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখছি যে ক্লোজ লুপ, মানে ওয়ার্ক ডান বাই দ্য, ধরো একটা ক্লোজ পাথ এখান দিয়ে গেল আবার ব্যাক করে এই পয়েন্টে এলো, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, টোটাল ডিসপ্লেসমেন্ট 0। the total displacement 0 means work done equal to 0। তাহলে কি দেখতে পাচ্ছি, তার মানে ক্লোজ পাথ যদি হয় তাহলে ওয়ার্ক ডান কি হবে 0। তাহলে একটা নোটস বানিয়ে নাও, নোটসটা হচ্ছে দ্য নেট ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স, দ্য নেট ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স, খুব ইম্পর্টেন্ট, দ্য নেট ওয়ার্ক ডান বাই দি কনজারভেটিভ ফোর্স the net work done by the conservative force in a closed loop, ঠিক আছে, force বা conservative force on a particle moving around a closed path, force on a particle moving around a closed path is 0। তাহলে নেট ওয়ার্ক ডান তাহলে কি হচ্ছে, এটা নোট বানিয়ে নেবে একটা, খুব কি পয়েন্ট একটা, নেট ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স অন এ পার্টিকেল মুভিং বাই অ্যারাউন্ড এ ক্লোজ পাথ ইজ 0। তো ক্লোজ পাথে 0 কেন হয়, জানি ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট ফোর্সে জানি আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্সটা হয় কনস্ট্যান্ট ফোর্সের জন্য, আর ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ধরো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়ে যাচ্ছে, যেভাবেই ঘুরে আসুক না কেন আমরা কি জানি সেটা ডিসপ্লেসমেন্ট 0, ডিসপ্লেসমেন্ট 0 মিনস ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। তাহলে সেইরকমভাবে আমরা কি পেলাম, একটা নোট পেয়ে গেলাম আমরা, নেট ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে 0 যখন ফোর্স কি থাকছে কনজারভেটিভ ফোর্স, আর পাথটা কি থাকছে ক্লোজ সার্কুলার পাথ, মানে ইনিশিয়াল আর ফাইনালটা সেম পয়েন্টে ব্যাক করে আসছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি দেখতে পাচ্ছি, নেক্সট ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা কি বলছে, দ্য ওয়ার্ক ডান বাই এ কনজারভেটিভ ফোর্স। তা আরেকটা কি দেখতে পাচ্ছি, ওয়ার্ক ডান বাই এ কনজারভেটিভ ফোর্স অন এ পার্টিকেল মুভিং বিটুইন 2 পয়েন্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ টেকেন অফ এ পার্টিকেল। তার মানে কি পাচ্ছি, এখানে ওয়ার্ক ডান 0। তার মানে দেখো আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যদি ফোর্সটা কনজারভেটিভ হয়, যদি ফোর্স কনজারভেটিভ হয় তাহলে কি পাচ্ছি, দ্য ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই এ কনজারভেটিভ ফোর্স অন এ পার্টিকেল মুভিং, কি করছে, মুভিং বিটুইন দ্য 2 পয়েন্ট ডাজ নট ডিপেন্ড অন এ পাথ, দুটো পয়েন্টের উপর ডিপেন্ড করছে, জাস্ট কোন পাথ দিয়ে যাচ্ছে সেটা ডিপেন্ড করছে না, মানে জাস্ট দুটো পয়েন্টের উপর ডিপেন্ড করছে, কোন পাথ চুজ করছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করছে কি কোন পয়েন্টটা চুজ করছে। তার মানে আমরা আরেকটা কি পয়েন্ট কি পেলাম এখান থেকে আমরা, তাহলে কি পাচ্ছি, ওয়ার্ক ডান বাই এ কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই এ কনজারভেটিভ ফোর্স on a particle conservative force কি থাকছে, on a particle moving between 2 point, particle moving between 2 point এটা মুছে দিচ্ছি, এটা নোটসটা লিখে নেবে তোমরা, হ্যাঁ।
moving at 2 points does not depend on the path. Does not path particle যে পাথটা নেবে by the particle by ঠিক আছে তার মানে কি থাকছে the work done by the conservative force on a particle moving between just 2 points does not depend on the path by the particle মানে a থেকে b যে কোন পাথ চুজ করবে এইটা না এইটা তার উপরে ডিপেন্ড করে না work done by the conservative force তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে ধরো দুটো কি নোটস বানিয়ে নিলাম আমরা এখানে একটা আগে একটা বানিয়েছিলাম আমরা ঠিক আছে তাহলে এখানে কি পাবো ধরো এই ডায়াগ্রাম দুটোকে একটু সুন্দর করে যদি বানাই ক্লিন করে লিখে নেবে হ্যাঁ এটা ভিডিওটাকে একটু ব্যাক করে লিখে নেবে আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করছি ঠিক আছে এক্সাম স্টাডি করছি না যে এক্সামে এই ডেফিনেশন আসবে এক্সামে হয়তো এগুলো আসবেও না ঠিক আছে আমরা কাইনেটিক এনার্জি কনজারভেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্স পাথ ইন্ডিপেন্ডেন্ট কি জিনিস এইগুলো আমরা ক্লিয়ার করছি মানে কনসেপ্টটা ক্লিয়ার করছি মানে ফিজিক্সটা বোঝার চেষ্টা করছি এখানে আমরা ঠিক আছে ধরো এটা দাও এই পয়েন্ট আচ্ছা আমি বলে রাখি আমি যে বইটা ফলো করি তার নাম হচ্ছে হ্যালিডে রেসনিক ওয়ালকার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স খুবই ভালো বই যারা ফিজিক্স পড়তে চাও ফিজিক্সটা কি সেটা বুঝতে চাও আমি ফিজিক্স পড়তে চাই আমি ফিজিক্সটা বুঝতে চাই তো এর চেয়ে ভালো বই আর হয় না মনে হয় ঠিক আছে হ্যালিডে রেসনিক অ্যান্ড ওয়ালকার একটু কস্টলি বই অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে খুব ভালো বই অনেকগুলো এক্সাম্পল দিয়ে খুব সুন্দর ডায়াগ্রাম দিয়ে কালারফুল ডায়াগ্রাম দিয়ে 3D ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে বোঝানো আছে ঠিক আছে এক্সাম পারপাসে না তোমার ধরো এটা তো ফরেন আদার্সে বই এরা আমাদের যেই নিট বা আমাদের হাই সেকেন্ডারি সিলেবাস কী আছে সেটা এরা জানে না ঠিক আছে তো এরা ফিজিক্সটাকে ডেসক্রাইব করছে ফিজিক্সটা কি ঠিক আছে চলো তাহলে কী পাচ্ছি ধরো এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট ধরো তাহলে কি হচ্ছে এ থেকে বিতে এই 1 নম্বর পাথে গেল আবার কি করলো এ থেকে বিতে আবার 2 নম্বর একটা পাথে গেল ঠিক আছে ফোর্স ইজ কনজারভেটিভ দ্য এনি চয়েস অফ দ্য পাথ বিটুইন দ্য 2 পয়েন্ট গিভেন দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক তো ফোর্সটা কনজারভেটিভ তেমনি এই পাথেও চুজ করি না কেন আর এই পাথেও চুজ করি না কেন যে কোনো পাথে চুজ করি 1 নম্বর বা 2 নম্বর ওয়ার্ক ডান অলওয়েজ কী হবে ইকুয়াল হবে ঠিক আছে আচ্ছা নেক্সট ডায়াগ্রাম কি করছি ধরো এ থেকে বি এইভাবে গেল 1 নম্বর পাথে গেল আবার বি থেকে এ 2 নম্বর দিয়ে ব্যাক করলো তো অ্যারাউন্ড এ ক্লোজ টিপ মানে টিপ মানে ধরো টোটাল ধরো একটা ট্রিপ অ্যারাউন্ড এ ক্লোজ ট্রিপ তাহলে কি হচ্ছে ধরো 0 মানে প্রথম আমরা জেনেছিলাম দুটোই কি নোট বানিয়েছিলাম 1 নম্বর আর 2 নম্বর করে দুটো কি নোটে কী ছিল কনজারভেটিভ ফোর্সে ধরো এখানে যে ওয়ার্ক ডান যা হবে এর ওয়ার্ক ডানও সেম হবে আর একটা কি জেনেছিলাম ক্লোজ হলে ওয়ার্ক ডান কি হয়ে যায় 0 তো অ্যারাউন্ড টিপে গিভে টোটাল ওয়ার্ক ডান 0 তাহলে দুটো কি পয়েন্টে ডায়াগ্রাম বানালাম এখানে আমরা ক্লিয়ার করে ঠিক আছে তাহলে এর ওয়ার্ক ডান কত হচ্ছে 0 এর ওয়ার্ক ডান আর এর ওয়ার্ক ডান দুও তার 1 and 2 W2 সেম হয় তাই সেরকম আমি কি দেখতে পাচ্ছি WAB1 এটাকে সাজিয়ে লিখি ধরো W1কে আমি কি লিখছি WA2B 1 পাথ দিয়ে গেল ইজ ইকুয়াল টু W2 কি হবে W2 হবে দেখো AB2 মানে A থেকে B তে গেছি কি হবে WAB2 ঠিক আছে তাহলে কি পেলাম আমরা WAB1 ইকুয়াল টু WAB2
ঠিক আছে, তার মানে কি পেলাম, বোথ যেই পাথ চুজ করো না কেন ওয়ার্ক ডান হয়ে গেল ইকুয়াল। এই ডায়াগ্রাম থেকে দেখবো আমরা এটাকে প্রুফ করা যায় কিনা দেখবো। ঠিক আছে, মানে ধরো এই যে কনজারভেটিভ ফোর্সে এটা প্রুফ করাটা খুব দরকার বোঝার জন্য। প্রুফ করি আমরা, তাহলে কি করে প্রুফ করব? ধরো আমরা এবার বি ডায়াগ্রামে চলে এলাম, মানে ধরো এই ডায়াগ্রামটায় চলে এলাম। আচ্ছা, পেজ নাম্বার বলে রাখছি, পেজ নাম্বার হচ্ছে 206। ক্লিয়ার? রেসনিক, হ্যালিডে অ্যান্ড ওয়ালকার, ফান্ডামেন্টাল ফিজিক্স, পেজ নাম্বার 206 পেয়ে যাবে বইতে তোমরা। আমি পুরোপুরি একদম বইটাই ফলো করে পড়াচ্ছি, ঠিক আছে? ঠিক, তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে ধরো দুটো পাথ তাহলে কিভাবে যাচ্ছে দেখো, এখান থেকে আমি কি বুঝবো, এখান থেকে দেখতে পাচ্ছি দেখো ডাব্লু এ বি ওয়ান ব্যাক করে আসছে ডাব্লু বি এ টু, নেট ওয়ার্ক ডান কি ছিল? 0। খুব সুন্দর, বুঝে গেলাম। নেক্সট কি ছিল? তাহলে আমরা এটা কি লিখতে পারি, ডাব্লু এ বি ওয়ান ইকুয়াল টু মাইনাস ডাব্লু বি এ টু। ক্লিয়ার হয়ে গেল, এটা বুঝতে পারলাম আমরা। নেক্সট তাহলে আমরা কি দেখছি, ইন আদার ওয়ার্ড ওয়ার্ক ডাজ অ্যালং দ্য আউটওয়ার্ড পাথ মাস্ট বি নেগেটিভ টু দি ডান অ্যালং দ্য পাথ ব্যাক। এবার ধরো তার মানে উল্টোটাও ধরতে পারি, যে এটা ধরেছি মানে আমি এটা ধরতে পারো তা তো নয়, তো আমরা দুদিকটাই ধরতে পারি, যে দাদা আমি তুমি এই দিকটা ধরেছো কেন, এই দিকটা ধরো, একই, এটা মাইনাস হতে পারে, কোনো অসুবিধা নেই, ম্যাথমেটিক্যালি বোথ আর ট্রু। নেক্সট কি দেখতে পাচ্ছি, তা আমরা দেখতে পাচ্ছি ধরো এইবার যদি ব্যাক করি, এইবার ধর ডাব্লু বি এ টু, একে কি লিখতে পারি আমরা, ধরো ডাব্লু এ বি টু, ধরো ডাব্লু, এই ধরো আমি গ্রিন চক দিয়ে করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ধরো ডাব্লু এ বি টু, মানে এ থেকে বিতে যাচ্ছে টু পাথ দিয়ে, এইটাকে আমি কি লিখতে পারি, আবার ব্যাক করছে অপোজিট ডিরেকশন, তা লিখতে পারি আমি মাইনাস ডাব্লু বি এ টু। এই পাথ দিয়ে কি যে ওয়ার্ক ডানটা হবে জাস্ট অপোজিট একটা নেগেটিভ সাইন আসবে একটা, ঠিক আছে? তাহলে ডাব্লু এ বি টু মিনস ডাব্লু বি এ টু উইথ মাইনাস সাইন। তাহলে দেখো ডাব্লু বি এ টুকে আমি এখানে ডাব্লু এ বি টু লিখে দিতে পারি আমি। তাহলে এটা যদি ইকুয়েশন নাম্বার 1 দাও, এটা যদি 2 দাও, আর এটা যদি 3 দাও, আর এটাকে যদি দাও 4 দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভুল ডায়াগ্রাম দিলাম, নামগুলোকে একটু ভালো করে সাজাই। এটাকে 1 দাও, প্রথমটাকে 1 দাও, দ্বিতীয়টাকে 2 দাও, এটাকে 3 দাও, এটাকে 4 দাও, তাহলে একটা সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে, দেখতে ভালো লাগছে। আর কিছু আছে, উল্টো পাল্টা নামও দিতে পারো, কোনো অসুবিধা নেই, যে দাদা তুমি এরকম কেন দিচ্ছ, অন্যভাবে দিতে পারতে, আগেরটাই ঠিক ছিল, ওরাও দিতে পারো। তাহলে 4-এর ভ্যালুটা যদি আমি 3-তে বসাই তাহলে কি হবে, তাহলে হবে দেখো ডাব্লু এ বি ওয়ান আর ডাব্লু বি এ টুকে আমি লিখতে পারি ডাব্লু এ বি টু। তাহলে দেখো তো এটা 1 নম্বর চলে এলো কিনা, তাহলে প্রুফ হয়ে গেল, আমরা 1 নম্বর ইকুয়েশনটা প্রুফ করে ফেললাম আমরা। তাহলে কি পেলাম, কনজারভেটিভ। ঠিক আছে, মানে এখান দিয়ে যা ওয়ার্ক ডান হবে এখান দিয়ে সেম ওয়ার্ক ডান হবে, জি 0 হয় ক্লোজ। ঠিক আছে, বোঝা গেল? যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে কিন্তু বলবে, ঠিক আছে? আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। ওকে, চলো নেক্সট আমরা ডিরাইভ করব ডিটারমাইনিং দ্য পোটেনশিয়াল এনার্জির ভ্যালু। আমরা পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ডিফাইন করব, আমরা এবার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বার করব। ঠিক আছে, এইটা কিন্তু সিলেবাসে আছে, হায়ার সেকেন্ডারি সিলেবাস বলো বা জেই নিটে এগুলো আসতে পারে, মানে এগুলো পড়তে হবে। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে কি করতে হবে আমাদের, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বার করতে হবে। পোটেনশিয়াল এনার্জি কি বলেছি আমরা, পাথের উপর ডিপেন্ড করে না, মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট। মানে কি ধরলাম, ধরো একটা ইনিশিয়াল পজিশন এক্স আই, একটা ফাইনাল পজিশন ধরো এইভাবে গিয়ে ফাইনাল পজিশন এক্স এফ, যে কোন পাথ দিয়ে গেল, এটা দিয়ে গেল না এই পাথটা দিয়ে গেল, না এই পাথটা দিয়ে গেল, না এই হিজিবিজি মার্কাটা পাথ দিয়ে গেল, এই পাথ দিয়ে গেল, কোনো পাথের উপর ডিপেন্ড করছে না, জাস্ট সে গেল। তো কোথায় কোথায় গেল, এক্স আই থেকে এক্স এফ এ গেল। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় গেল, এক্স আই থেকে এক্স এফ এ গেল, কোন পাথ দিয়ে গেল না জানলেও চলবে, কেন পাথ ইন্ডিপেন্ডেন্ট, আমরা কনজারভেটিভ ফোর্স পাথ ইন্ডিপেন্ডেন্ট। আর পোটেনশিয়াল এনার্জি তাহলে কি হবে, কনজারভেটিভ ফোর্সের জন্যই, তার মানে কি হলো, যে পোটেনশিয়াল বার করছি তার মানে ফোর্সটা কি থাকছে, সেই পোটেনশিয়াল এনার্জিটাই পাথের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, কেন সেটা কনজারভেটিভ ফোর্স থাকে। তাহলে এই এফ এক্স আর ডিএক্স আর কিচ্ছু নেই, তাহলে এই এফ এক্সটা তাহলে কি থাকছে, কনজারভেটিভ ফোর্স, কোনো পাথের উপর ডিপেন্ড করছে না, জাস্ট এটাই ইকুয়েশন, সিম্পল। ওকে, তার মানে দেখো তো এখানে একটা জিনিস ভেবে দেখো, এখানে কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য ফিক্সড ফোর্স কিন্তু হলো না, তাহলে এখানে ওয়ার্ক ডান বাই দ্য ভ্যারিয়েবল ফোর্সের ইকুয়েশনটা পেয়ে গেলাম না। দেখো মনে করে একবার, এক্স অ্যাক্সিস বরাবর কতটা ভ্যারি করছে ভ্যারিয়েবল ফোর্স। ঠিক আছে, লিঙ্ক করা যাচ্ছে ব্যাপারটাকে কি। আচ্ছা, যদি তোমরা এই ওয়ার্ক ডান বাই দ্য ভ্যারিয়েবল ফোর্সে না দেখে থাকো, কারে লিঙ্ক পেয়ে যাবে, ওটাকে দেখে নেবে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট আমরা ডিফাইন করব। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমরা কি জানি, ইকুয়েশন কি জানি, ডেল্টা ইউ ইকুয়াল টু ডাব্লু। আমরা কি জানি, ডেল্টা ইউ এনার্জি কতটা চেঞ্জ হয়েছে, পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে ডেল্টা ইউ, সেটা কি ছিল, ডাব্লু, সেটা কি ছিল, মাইনাস ডাব্লু, এই ইকুয়েশনটাই। ঠিক আছে, তার মানে এখান থেকে এনার্জি ইকুয়েশন কি করে বার করবো, তো সেটাকে মাইনাস করে দাও, এটা কি ডেল্টা ইউ পেয়ে যাবো, ডেল্টা ইউ। ঠিক আছে, এবার তাহলে কি পাচ্ছি, ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস দাও, ওয়ার্ক ডানটা মাইনাস করে নিলাম। সো ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস এক্স আই এক্স এফ এফ এক্স ডিএক্স। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে পোটেনশিয়াল এনার্জি আমরা বার করে ফেললাম জাস্ট ইন্টিগ্রেশনটা থেকে, জাস্ট ওয়ার্ক ডান বার করে সেটা তার আগে একটা মাইনাস সাইন বসিয়ে দিলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম। খুবই ইজি। এবার আমরা বার করব টাইপস অফ পোটেনশিয়াল এনার্জি। প্রথম পোটেনশিয়াল এনার্জি কি ছিল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা কি হয় সেটা বার করব। কি হয় দেখা যাক। হচ্ছে নাম দাও গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। কি নাম দিলাম আমি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। কি হবে তাহলে, আমরা এনার্জি ইকুয়েশন কি জানি, ধরো গ্র্যাভিটেশন কিছু একটা বল উপরে থ্রো করলাম, গিয়ে আবার ব্যাক করে আসবে, তাহলে ডেল্টা ইউ কিউ জানি, ডেল্টা ইউ যদি এই অ্যাক্সিস বরাবর যায় তাহলে এক্স অ্যাক্সিসে কোনো ডিসপ্লেস হচ্ছে না, কারণ এক্স থেকে উঠে এক্সেই পড়ছে। ড্রয়িংটা ইজি করে বোঝার জন্য আমরা জাস্ট এভাবে ড্র করলাম। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে একটা। ঠিক আছে, কেন ওয়াই অ্যাক্সিস বরাবর উঠলো আবার নামলো। ঠিক আছে, তার নাম দিলাম আমি, ধরো এখান থেকে শুরু হলো সেটাকে দিলাম ওয়াই আই, কতটা হাইটে গেল, ওয়াই এফ অব্দি গেল। ঠিক আছে, ইনিশিয়াল থেকে ফাইনাল গেল, ওয়াই অ্যাক্সিস বরাবর গেল। তা ডেল্টা ইউ তাহলে কি পাবো, ফর্মুলা কি ছিল, ধরো মাইনাস ইনিশিয়াল ওয়াই আই থেকে ওয়াই আই থেকে ওয়াই এফ এফ এক্স
ডিএক্স ছিল। এবার এক্সটা তাহলে কি হয়ে যাবে, ওয়াই বরাবর এফ ওয়াই ডিওয়াই। তাহলে যখন গ্র্যাভিটেশন চুজ করছি তখন ফোর্সটা কি হয়ে যাচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, মাইনাস ওয়াই আই টু ওয়াই এফ এম জি। এইবার দেখো লক্ষ্য করে, এম জিটা কি যাচ্ছে, এগেনস্ট দ্য গ্র্যাভিটি উঠছে, মানে এগেনস্ট দ্য গ্র্যাভিটি, তার মানে কি থাকছে, সাইনটা মাইনাস। ঠিক আছে, আর ডিওয়াই ক্লিয়ার হলো এটা। এবার তাহলে ইন্ডিকেট করি, তাহলে কি পাবো আমি এখান থেকে, মাইনাস মাইনাস প্লাস এম জি বেরিয়ে গেল, পড়ে থাকছে আমার ওয়াই আই টু ওয়াই এফ ডিওয়াই। ডিওয়াইকে ইন্ডিকেট করে আমরা কি পাই, ওয়াই পাই, এম জি ওয়াই ওয়াই আই টু ওয়াই এফ এম জি ওয়াই এফ এম জি ওয়াই আই। ঠিক আছে, মানে ওয়াই আই আর ওয়াই এফ এই দুটোর মধ্যে আমরা দুটো এনার্জি রেসপেক্টের ডায়াগ্রাম বার করে ফেললাম, ইকুয়েশন বার করলাম, মানে ফাইনাল এম জি ওয়াই ইনিশিয়াল এম জি ওয়াই আই। তাহলে এম জি যদি কমন নিই তাহলে কি থাকছে, ওয়াই এফ মাইনাস ওয়াই আই। ওয়াই এফ মাইনাস ওয়াই আই তাহলে কি হচ্ছে, ডেল্টা ওয়াই ডিফারেন্সিয়াল অফ ওয়াই। তো ডেল্টা ওয়াইকে কি ধরতে পারি, ফাইনাল পয়েন্ট বা ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল ওয়াই আই। সেটাকে আমি কি বললাম, এম জি ডেল্টা ওয়াই দ্যাট ইজ ডেল্টা ইউ। বোঝা গেল দাঁড়ায়, তাহলে কি পেলাম, ডেল্টা ইউ মানে কতটা পোটেনশিয়াল এনার্জি থাকছে, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ডেল্টা ইউ ইকুয়াল টু এম জি ডেল্টা ওয়াই। ঠিক আছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা এই ওয়াই অ্যাক্সিস বরাবর হাইটে উঠেছে সেটাই হচ্ছে ডেল্টা ওয়াই। ঠিক আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো এবার চেঞ্জ ইন যদি এনার্জি ধরি, তো এনার্জি চেঞ্জ কতটা করেছে, বোঝা গেল এটা। এইবার এখান থেকে একটু এদিকে যাচ্ছি, মুছে দিলাম এটাকে, বুঝে গেছো এটা। ঠিক আছে, বুঝে গেলে তাহলে লিখে নেবে খাতায়, নোটস বানিয়ে নেবে একটা। তাহলে কি হচ্ছে দেখো, ফাইনাল এনার্জি কোথায় ছিল, ফাইনাল হচ্ছে ইউ ইউ আই, মানে এটা হচ্ছে ডেল্টা ইউ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এটা ছিল কি ডেল্টা ইউ, মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, মানে সেটা যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডেল্টা ইউ। সেটাকে আমি কি লিখতে পারি এবার এখান থেকে দেখো, এম জি ইনিশিয়ালি কত ছিল, ওয়াই মাইনাস ওয়াই আই, তাহলে কত ছিল, ইনিশিয়ালি ছিল ওয়াই আই, ফাইনালি এলো ওয়াই এফ, ইনিশিয়ালি ছিল ইউ আই, ফাইনালি এলো ইউতে। ক্লিয়ার, তাহলে এইবার ধরো ইনিশিয়ালি ধরো এটা রেস্টে ছিল, ইনিশিয়ালি কোথায় ছিল, রেস্টে ছিল, রেস্ট বা ধরো এক্স অ্যাক্সিসের উপরেই ছিল, তাহলে কি পাচ্ছি, ধরো ইনিশিয়ালি রেস্টে থাকে তাহলে কি জানি রেফারেন্স, সো ইউ আই টু বি দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি when the system is a reference configuration and which is the particle of the reference point yi। ঠিক আছে, yi রেসপেক্টে তাহলে কি থাকছে, রেফারেন্স পয়েন্ট yi, তাহলে yi আর ui দুটো ছিল কি, ইনিশিয়ালে ui কোথায় ছিল, ধরো এই অরিজিন পয়েন্টে দুটো, তাহলে কি 0 0 ভ্যালু, তাহলে কি পাচ্ছি, y i যদি 0 হয়ে যায়, যদি yi 0 তাহলে ui ও 0, দুটো রেফারেন্স, তাহলে দুটো 0কে যদি পুট করি, ধরো এটা বাউন্ডারি কন্ডিশন, ধরো না এটাকে বাউন্ডারি কন্ডিশন, তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে, u ইকুয়াল টু 0 গুলো যদি পুট করি তাহলে এম জি ওয়াই, বক্স করে দাও ফাইনাল ভ্যালু। তাহলে ছিল কোন অ্যাক্সিস বরাবর, যদি চাই এবার সেটা দিয়ে দাও, নাম দিতে হবে অবশ্যই ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তাহলে কি হবে, এক্স থাকবে, কিন্তু গ্র্যাভিটেশন তো এক্স অ্যাক্সিস বরাবর হবে না, অলওয়েজ ভার্টিক্যালি হবে, হরিজন্টালি তো থাকবে না, তাহলে অবশ্যই তাহলে কি হবে, ইউ ওয়াই। বোঝা গেল, তাহলে এবার আমরা করব ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি।
ঠিক আছে, তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যে নোটসটা তাহলে কি পেলাম, একটা কি পয়েন্ট বা কি নোটস পেলাম আমরা। দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকেল অফ দ্য আর্থ সিস্টেম। দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকেল অফ আর্থ সিস্টেমস ডিপেন্ডস অনলি অন দ্য ভার্টিক্যাল ওয়াই পজিশন। তাহলে কি থাকছে, অনলি ভার্টিক্যাল ওয়াই পজিশন। ঠিক আছে, অন হাইট, মানে গ্র্যাভিটি তো আর হরিজন্টালি কাজ করে না, ভার্টিক্যালি থাকে। গ্র্যাভিটি হরিজন্টালি থাকবে না, ভার্টিক্যালি থাকবে, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবরই কাজ করবে, এক্স অ্যাক্সিস থাকবে না, এখানে ভার্টিক্যালি কম্পোনেন্ট থাকবে বা ওর হাইট থাকবে একটা। দ্য পার্টিকেল রিলেটিভ টু দি রেফারেন্স পয়েন্ট ওয়াই জিরো অ্যান্ড নট উইথ দ্য হরিজন্টাল পজিশন। তার রেফারেন্স পয়েন্ট তাহলে কী হবে, অলওয়েজ দিতে হবে ওয়াই জিরো, ওয়াই আইকে নিতে হবে জিরো, রেফারেন্স পয়েন্ট নিলাম আমরা। ঠিক আছে, আর হরিজন্টালি কোনো কিছুই থাকবে না, সব যা হবে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে ভার্টিক্যালি। ঠিক আছে, কি পয়েন্টটা বোঝা গেল? আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 208। ঠিক আছে, একই বই, রেসনিক, হ্যালিডে অ্যান্ড ওয়ালকার, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স। ওকে, আমি বইয়ের নাম ডেসক্রিপশনে লিখে দেবো, তোমরা পারলে পিডিএফটা ডাউনলোডও করতে পারো, গুগলে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো গুগলে টাইপ করে, আর কিনে নিতে পারলে তো খুবই ভালো। আচ্ছা, নেক্সট আমরা ডিসকাস করবো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা কি হয়। কি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা কি, ওই আগে স্প্রিং ফোর্স, টানলাম ছেড়ে দিলাম, আবার বেঁকতে বেঁকতে এরম করতে করতে স্টেবল হলো, বা স্প্রিংকে এরম করে ছেড়ে দিলাম, এই 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 করতে করতে আবার স্টেবল হলো। তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল, এই ইলাস্টিকের মধ্যে যে পোটেনশিয়াল, সেই এনার্জির ভ্যালুটা বার করব। কি করে বার করব দেখো, করবো কি, ডেল্টা ইউ আমরা কি জানি, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ভ্যালু কি ছিল, ঠিক আছে। এইবার ধরো ডায়াগ্রামটা মনে করে দেখো কি ছিল, একটা বক্স, টানলো, তারপরে কি হলো, থার্ডে কি হবে, এটা কি করছিল, পুল করলো, এটাকে পুশ করলো। তার মানে কি থাকছে, যখন বক্সটা ধরে টানছে, তারপরে এইখানে এলো টানার পরে, তারপর যখন ছেড়ে দিল বা ধরো পুশ করলো, তখন এখানে গেল। বাট স্প্রিংটা অলওয়েজ কি করবে, যেখানেই যাক না কেন ও এই কন্ডিশনে আনার ব্যাক করবে। ধরো তুমি পুল করে ছেড়ে দাও, দেখবে রেয়ার ফ্যাকশন কম্প্রেশন করতে 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 আবারও কোথায় যাবে, রেস্টে চলে আসবে বা ইকুইলিব্রিয়ামে। এটাও তাই, এটাও তাই। তাহলে এই এনার্জিটা কি হয়, হুকস ল থেকে আমরা কি জেনেছিলাম, সেই তোমার আগে কিন্তু ওই টিউটোরিয়ালগুলো দেখতে হবে, ডেসক্রিপশনে কিন্তু 5টা লেকচারের ভিডিও পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে, আগে ওগুলো দেখে নেবে। ঠিক আছে, তাহলে দেখবে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। তাহলে কি জানি হুকস ল, হুকস ল কি বলেছিল, স্প্রিং ফোর্স কে এস বা এক্স কোন দিকে ডিসপ্লেস করছে, এটা ছিল হুকস ল। তাহলে বসিয়ে দাও ভ্যালু এখানে। কেন আমি কি ধরছি, এটা যদি হয় ওয়াই অ্যাক্সিস বরাবর, এর কিছু থাকবে না, এর যা চেঞ্জ হবে কোথায় হবে, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে কি পাচ্ছি এখান থেকে আমি, এক্স আই টু এক্স এফ আমরা কি জানি, মাইনাস কে এক্স ডিএক্স। কেটা কি ছিল, স্প্রিং কনস্ট্যান্ট,
স্প্রিং কনস্ট্যান্ট কি ছিল, স্প্রিংটা কতটা হার্ড, কতটা ফোর্সও নিতে পারবে, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কি পেলাম, মাইনাস মাইনাস প্লাস, কি এটা বার করে দাও, স্প্রিং কনস্ট্যান্ট ফিক্স থাকবে সবার ক্ষেত্রেই, এটা পড়ে থাকছে এক্স ডিএক্স। এবারে এক্স এফ ইনিশিয়াল থেকে ফাইনাল ধরলাম, এখান থেকে ইনিশিয়ালি ছিল ফাইনাল হলো, বা এখানে ধরলাম ফাইনাল, বা এটাও ফাইনাল, যে কোনো একটা, আইদার এই কন্ডিশন বা এইটা। এনিওয়ান। এবারে এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করে আমরা কি পাই, হুকস ল, এই ফর্মুলাটা মুছে দিলাম, আশা করি আমরা সবাই জানি, জেনে গেছি, এবার জেনে গেছি যে হুকস লটা কি। তাহলে এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করে আমরা কি পাবো, কে এক্স স্কোয়ার বাই 2 এক্স আই টু এক্স এফ। তাহলে কি পাচ্ছি আমি, দেখো হাফ কে এক্স এ এফ স্কোয়ার হাফ কে এক্স আই স্কোয়ার। ডেল্টা ইউ। এবার আমরা কি ধরেছিলাম, ডেল্টা ইউটা তাহলে কি, ডিফারেন্সিয়াল অফ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ছোট একটা ভ্যালু, বা চেঞ্জ ইন ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা কি ধরতে পারি, ধরো ইনিশিয়াল এনার্জি ছিল ইউ, ঠিক আছে, আর কিছুক্ষণ পর ধরো কাজ হওয়ার পর এনার্জিটা কোথায় এলো, এটাকে দিলাম, এটা দাও ইউ আই দাও, আর এটাকে ইউ দাও অনলি। ইনিশিয়ালি ছিল ইউ আই, যখন পজিশন ছিল এক্স আই, বা ফাইনালি এলো ইউতে, ঠিক আছে, আর পজিশন এলো এক্স এফ এ, ঠিক আছে। তারপরে কি, যা পোটেনশিয়াল এনার্জি ভাবে ডেল্টা ইউ, দ্য ব্লক পজিশন এক্স, যখন রেস্টে ছিল তখন মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, এবার রেস্টে যখন ছিল তখন ডিসপ্লেসমেন্ট কত ছিল ধরলাম 0, মানে এক্স এর ভ্যালু 0। তাহলে কি পাচ্ছি আমি, এক্স আই 0 ধরলাম, যদি এক্স আই 0 হয় মানে 0 পয়েন্ট পজিশনে ছিল, তাহলে তো এনার্জি তাহলে ভ্যালু কি হচ্ছে, এই এনার্জির ভ্যালু হয়ে যাচ্ছে আমার ইউ আই 0। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে দেখো খুব সুন্দর করে লিখতে পারি আমি, মুছে দিলাম এটা, ঠিক আছে, লিখতে পারি, দেখো ইউ মাইনাস ইউ আই ডেল্টা ইউ কে লিখতে পারি চেঞ্জ ইন ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ফাইনাল ইনিশিয়াল। তাহলে হতে পারে হাফ কে এক্স এফ স্কোয়ার হাফ কে এক্স আই স্কোয়ার। এবার ধরো এই কন্ডিশন যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো আমি, ইউ ইকুয়াল টু 0 0, তাহলে পড়ে থাকছে ইউ ইকুয়াল টু হাফ কে এক্স এফ স্কোয়ার। তাই এক্স এফকে আমি কি বললাম, এক্স এ দিয়ে দিলাম, এক্স এফ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, তো এটার নাম কি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল তাহলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি করে বার করলাম আমরা, খুবই সোজা। যদি আমরা বুঝে যাই যে থিওরিটা কি, মানে বিহাইন্ড ফিজিক্সটা কি, তাহলে ক্যালকুলেট করা খুবই সোজা। আর যদি ক্যালকুলেট করাটা সোজা হয়ে যায়, আর যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে বলবো নিউমেরিক্যাল করা তো খুবই সোজা। কিন্তু আগে কনসেপ্টটা বা ফিজিক্সটা থিওরিটা বুঝতে হবে, আগে নিউমেরিক্যাল করলে হবে না। আগে থিওরি বুঝতে হবে, থিওরিটা পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে উইথ ডায়াগ্রাম, যাতে প্রশ্নটা দেখে বা একটা অঙ্ক দেখে বা নিউমেরিক্যালটা দেখে আমি একটা ইমেজ ড্র করতে পারি মাথার মধ্যে, আচ্ছা এইভাবে বলছে। ফার্স্টে হচ্ছে ইমাজিনেশন ইজ এভরিথিং, আইনস্টাইন বলেছিল। বা তুমি যদি ম্যাথামেটিক্সটাকে ইমাজিন করতে পারো, যদি ম্যাথামেটিক্সটাকে ইমাজিন করে নিতে পারো যে আচ্ছা এইভাবে একটা গাড়ি যাচ্ছে, ওখান থেকে এখানে গেল, ওখান থেকে এখানে এলো, আচ্ছা এর ভেলোসিটি এই গেল, বা একটা স্প্রিং এইভাবে নড়ছে, এইভাবে চলাফেরা করছে, যদি মাথার মধ্যে ছবিটা এঁকে ফেলতে পারো, তাহলে দেখবে ম্যাথ হয়ে গেছে। ম্যাথের 90% হয়ে গেছে, আর 10% হচ্ছে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই।
ঠিক আছে? আচ্ছা, এখানে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? আর ভিডিওটা যত পারবে নিজে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর বন্ধুদেরকে বলে পুরো চ্যানেলটাকে দেখতে, কেন আমাদের চ্যানেলে কিন্তু এরকম ইন্টারেস্টিং ফিজিক্সের কনসেপ্ট, মানে আমরা নিউমেরিক্যাল করবো কি, আমাদের থিওরির পিছনে যে ফিজিক্সটা রয়েছে বা কনসেপ্টটা কী আছে, অনেক ধরো রেগুলার যে বইগুলো আমরা পড়ি বাজারে বা রেগুলার যে অ্যাভেলেবেল যে বইগুলো থাকে, সেখানে থিওরিটা জাস্ট একটু টাচ করা থাকে, অত ভালো এক্সাম্পল দিয়ে বোঝানো থাকে না, যেটা রেসনি খালিডে বইটা খুব সুন্দর বোঝানো থাকে। ঠিক আছে? বন্ধুদেরকে বলবে যারা ফিজিক্সটা বুঝতে চায়, তো সবাইকে বলবে, বন্ধুদের কাছে হিউজভাবে শেয়ার করবে, বলবে যে না এটা দেখ, তোরা দেখা উচিত। ঠিক আছে? বন্ধুদেরকেও হেল্প করবে এইভাবে। ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে দেখবে যত আমি নেক্সট টিউটোরিয়াল আপলোড করবো তোমার কাছে ইজিলি নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? আর ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে, আর যদি কোনো ডাউট হয় সেটাও কমেন্টে বলবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।